প্রথমে আমরা ফ্লোর ফিনিশ নিয়ে কাজ করব। ফ্লোর ফিনিশ লোড ক্যালকুলেশন। তো ফ্লোর ফিনিশের জন্য আমাদের যে লোডগুলো আসে এটা আমরা বা কিভাবে এই লোডটা ক্যালকুলেশন করবো সেইটা। তো আমরা ফ্লোর ফিনিশের জন্য 1 স্কোয়ার ফিটের জন্য ক্যালকুলেশন করবো। ধরেন এই হচ্ছে আপনার 1 স্কোয়ার ফিটের একটা জায়গা, 1 স্কোয়ার ফিট একটা জায়গা। তো এইটার আমি এইভাবে একটু দেই, এটার থিকনেস হচ্ছে 1 ইঞ্চি ধরলাম, 1 ইঞ্চি। এই যে এটার এদিকে 1 ফিট, এদিকে 1 ফিট, আর এইদিকে হচ্ছে আমরা ধরলাম 1 ইঞ্চি। এই যে, তো আমরা যদি পার স্কোয়ার ফিটে তো আমরা সবসময় লোড ক্যালকুলেশন করি পিএসএফ। লোড তো আমরা পিএসএফ এ ক্যালকুলেশন করি, পাউন্ড পার স্কোয়ার ফিট। তো এই যে আমাদের জায়গাটা আছে, এই জায়গাটা তাহলে কত, টোটাল ভলিউম যদি আমরা বের করতে পারি, ভলিউম 1 × 1 ইন্টু হচ্ছে 1/12, তাহলে আমরা এটার ভলিউম পেয়ে গেলাম যে এত সিএফটি, এত সিএফটি কিউবিক ফিট। এটা 1 ইঞ্চি 12 দিয়ে ভাগ দিলাম। এরপরে একে আমরা ওর ইউনিট ওয়েট দিয়ে গুণ দিব। তো যেহেতু টাইলস সহ থাকবে, তো আমরা আনুমানিক একে 150 দিয়ে গুণ দিতে পারি, 150। তো 1 × 1/12, সরি এখানে আরেকটা 1 ইন্টু এর ইউনিট ওয়েট কত, 150। তাহলে কত হয়, 12 ভাগ হচ্ছে 150। এটা করলে হবে হচ্ছে 0.08। না না, কি বলেন, অনেক বেশি আর। হ্যাঁ, 150/12। হ্যাঁ, তাহলে হবে 12.5, 12.5 পিএসএফ। এত পিএসএফ। তো 12.5 পিএসএফ। এখন দেখেন একটা মজার বিষয়, যে এরকম যদি হয় যে আপনার এই যে ফ্লোর ফিনিশটা হবে, মানে এই যে হচ্ছে আপনার স্ল্যাবের উপরে আপনি 1 ইঞ্চি যদি দেন, ভাই মাইক্রোফোনটা একটু অন করে দেন, অফ করে দেন। আপনি 1 ইঞ্চি যদি থিকনেসের ফ্লোর ফিনিশ দেন, তাহলে সেখানে লোড হবে 12.5। যদি আপনি 1.5 ইঞ্চি দেন, তাহলে কত, 12.5 × 1.5। তারপর আপনি যদি 2 ইঞ্চি দেন, তাহলে 12.5 মানে 25, আর না হলে 18.75। এইভাবে করে তাহলে আমি একবার ক্যালকুলেশন করে রাখলাম, যেমন ফ্লোর ফিনিশ যদি হয়, ফ্লোর ফিনিশের ক্ষেত্রে আমি ইজিলি বিষয়টা কভার করতে পারতেছি। আমার যেখানে ফ্লোর ফিনিশ ইউজ হবে, আমি লোডটা একটা মোটামুটি আপনার মুখস্থর মতো করে নিলাম, যে আমরা 150 ধরে নিছি, আমরা লোড ধরে নিছি 150 ধরে নিছি আমরা ফ্লোর ফিনিশের জন্য। যেহেতু টাইলস থাকবে, টাইলসের একটা এক্সট্রা হেভি ওয়েট আছে, আবার আপনার সিমেন্ট আর স্যান্ডের ওয়েট তো অনেকটা কম, যেহেতু ওখানে পাথর ইউজ হচ্ছে না। তো গড়ে পর্তায় মিলেমিশে 150 আমরা আনুমানিক ধরে নিছি। তো 12.5 এক পিএসএফ, 1 পিএসএফ 1 ইঞ্চির জন্য 1 পিএসএফ, ঠিক আছে, 1 স্কোয়ার ফিটের, কিন্তু 1 ইঞ্চি থিকনেসের জন্য। এই তো গেল আমাদের ফ্লোর ফিনিশের লোড ক্যালকুলেশন। সো আমরা ইজিলি বিষয়টা কভার করতে পারলাম যে আমার ফ্লোর ফিনিশের লোড যদি ক্যালকুলেশন করতে হয়, তাহলে আমরা এইভাবে করে ক্যালকুলেশন করতে পারবো। এরপরে আসে আমাদের পার্টিশন ওয়াল।